আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আমার মায়ের রান্নাঘরে। তো আমার মা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবে মুরগির মাংস দিয়ে এই যে নারকেল। তো আমাদের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আর প্রথমত আমি এখন নারকেলগুলো পিস পিস করে উঠাই দিব। তো মুরগির মাংস দিয়ে নারকেল রান্নার জন্য প্রথমত নারকেলগুলো পিস পিস করে উঠাই নিতে হবে, একটু মোটা মোটা করে পিস করতে হবে, তাহলে ভালো হবে। তো দেখেন আমি খোলস থেকে নারকেলগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি এই নারকেলের কালো অংশটা ভালো করে ছিলে নিব। তো এই যে দেখেন নারকেলগুলো আমার পরিষ্কার করে ছিলে নেওয়া হয়ে গেছে, এখন নারকেলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব। তো নারকেলটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন নারকেলটা এখানে রাখে দেব। এখন আমি মুরগির মাংস আর নারিকেল দিয়ে রান্না করব। তো এখন মাংসটার ভিতরে মশলাপাতিগুলো মাখিয়ে নেব। প্রথম আমি হলুদের গুঁড়াটা দিয়ে নিলাম, তারপরে এই যে রসুন ছেঁচা আছে দিয়ে দিলাম, এই যে পেঁয়াজ কুচি করা আছে দিলাম। এখানে কাঁচামরিচটা আমি আগে থাকতেই কিছু বাটি রেখেছি, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে নেব আদা বাটা জিরে বাটাটা। এবার আমি স্বাদ মতন লবণটা দিয়ে নেব। এবার আমি শুকনো ঝালের গুঁড়োটা দিয়ে দেবো। এখানে রেখেছি এলাচ, দারচিনি আর 2 পিস মতন লবঙ্গ দিলাম। শেষে আমি পরিমাপ মতন তেল দিয়ে নিলাম। এবার আমি মশলাপাতি দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা এভাবে মাখিয়ে চুকিয়ে রাখলে মাংসের স্বাদটা খুব ভালো হয়। আর আমি এভাবে মাংস সবসময় মাখিয়ে চুকিয়ে রান্না করি। এখন আমি গরম কড়াই তেল দিয়ে মাংসটা কষিয়ে নেব। বিসমিল্লাহ। মাংসটা এভাবে আমি নাড়াচাড়া করে মাংসটা ভাজি নেব ভালোভাবে। বাবু, দেখো দেখো কি সুন্দর কষানি হয়ে গেছে মাংসটা। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়িয়ে দিয়েছে। এখন আমি একটু কষানি পানি দেবো, গরম পানি করা আছে। দেখো গরম পানি দেবো এখন। মাংসতে কষানো পানি দিয়েছি, তার ভেতর নারকেলটা দিয়ে দেবো এখন। নারকেলটা দিয়ে আমি এইভাবে কষিয়ে নেবো। দেখো কষানি হয়ে গেছে, ঝোলের পানি দেবো। কষানো হয়ে গেছে, দেখো গরম পানি করা আছে, ঝোলের জন্য দিলাম অল্প করে। এতক্ষণ পরই হয়ে যাবে। জালটা এখন একটু বেশি করে বাড়িয়ে দেবো, 20 মিনিট মতন জাল দিলেই হয়ে যাবে মাংস রান্না। মুরগির মাংস দিয়ে নারকেল রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো বাবু কত সুন্দর হয়েছে রান্নাটা। এখন ঢেলে নেব। জিরে ভাজি দিতে হবে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন একটু ভাজা জিরে দিয়ে দিলাম। তো দেখেন আমার মায়ের রান্না বান্না শেষ হয়ে গেছে, মাংস দিয়ে নারকেল রান্নাটা কেমন সুন্দর হয়েছে। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। না খাই না, দেখো দরকার পেয়ে গেছে। অল্প করে দাও, আস্তে আস্তে খাই মা, তুমি একবার বেশি দিবা জানি, থাকার দিও না এখন। বিসমিল্লাহ।
নারকেলটা মাংসের সাথে অনেক মজা হয়েছে। মা রান্নাটা অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। তো আমার মায়ের হাতের মুরগির মাংস দিয়ে নারকেল রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।